বাংলায় ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে কালী পুজোর পর শুরু হয় জগদ্ধাত্রী পুজোর তোড়জোড়। সিংহবাহিনী জগদ্ধাত্রী মার কথা শুনলেই মাথায় আসে চন্দননগর ও কৃষ্ণনগরের কথা। কিন্তু আপনারা কি জানেন, কলকাতায় অনেক ঐতিহ্যবাহী বনেদি বাড়িতে খুব ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো পালিত হয়। আজকে আমরা এসে পৌঁছেছি স্বর্গীয় বটকৃষ্ণপালের বাড়িতে। আলাপচারিতার মধ্যে জেনে নেব বাড়ির ইতিহাস। আমি হচ্ছি বটকৃষ্ণপালের চতুর্থ প্রজন্ম। আমার নাম হচ্ছে অমিত কুমার পাল। এই বাড়ি বটকৃষ্ণপাল আগে জন্মগ্রহণ করেন 1835 খ্রিস্টাব্দে শিবপুরের নবগোপাল মুখার্জি লেনে ওনার আদি বাড়ি ছিল। তারপর উনি মাত্র 16 বছর বয়সে ওনার মামার বাড়িতে এসে থাকেন। তারপর মামার দোকানে বেরোতে শুরু করেন। আস্তে আস্তে ওনার ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু করব বলে 1858 সালে 120 নম্বর খ্যাংড়াপট্টি স্ট্রিট বড়বাজার, ওইখানে উনি একটি দোকান ঘর কিনে ওষুধের ব্যবসা শুরু করেন। তারপর আস্তে আস্তে যখন ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করেন 1893 খ্রিস্টাব্দে এই বাড়ির জমি কিনে উনি বাড়ি তৈরি করেন 77 বেনিয়াটলা স্ট্রিট। এখানে সুন্দর ঠাকুর দালান তৈরি করেন এবং বটকৃষ্ণপাল যখন এতে থাকতেন মানে শিবপুরে, তখন ওখানে মা অভয়া দুর্গার পুজো হতো। তা সেই মা অভয়া দুর্গার পূজাকে তখন উনি ঠিক করলেন, আমি যখন এই বাড়িতে এত সুন্দর ঠাকুর দালান করেছি, শিবপুর থেকে ওনাকে এখানে নিয়ে চলে আসব, এইখানেই পুজোটা করব। তা তখন আমাদের পূর্বপুরুষদের কাছে শোনা যে বটকৃষ্ণপালের স্ত্রীকে মা অভয় স্বপ্ন দেন যে আমি যেমন শিবপুরে পূজিত হব, তুমি আমার অন্য রূপে মা জগদ্ধাত্রী রূপে তুমি এইখানে পুজো করো। এবং উনি স্বপ্নাদেশে এইটা দেখিয়েছিলেন যে মা সিংহের পিঠে পদ্মাসনা হয়ে বসে আছেন। সেই থেকেই 1900 সাল থেকে এই পুজো বটকৃষ্ণপাল মহাশয় শুরু করে এবং এখনো অবধি আমরা বংশ পরম্পরায় এই পুজো বজায় রেখেছি। কলকাতায় অনেক দুর্গাপুজো হয়, কিন্তু জগদ্ধাত্রী পুজোর কথা শুনলেই চন্দননগর ও কৃষ্ণনগরের কথা মাথায় আসে। তো আপনাদের জগদ্ধাত্রী পুজো কলকাতায় কিভাবে প্রভাব ফেলে? জগদ্ধাত্রী পুজোটা তো কলকাতায় এখন অনেক বারোয়ারি পুজো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই পুজোটা খুব শক্ত পুজো। এক আসনে বসেই পুজো করতে হয়। 4টে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে পুজোই একসঙ্গে করতে হয়। কিন্তু এখন বারোয়ারি পুজোয় কেউ 4 দিন করছে, কেউ 1 দিনই করছে। তবে আমাদের এখানে নবমীর দিনই সকাল থেকে সপ্তমীর পুজো হয়, অষ্টমীর পুজো হয়, সন্ধি পুজো হয় এবং নবমী পুজো হয় এবং পরের দিন বিসর্জন। আপনাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোতে কি কি প্রথা হয়? আমাদের এখানে সবই হয়। মায়ের ভোগ হয়। আমাদের এখানে অন্য ভোগ হয় না, লুচি এবং মিষ্টি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। এছাড়া পুজোর সময় ধুনো পড়ানো, কুমারী পুজো সব কিছুই হয়। আপনাদের বাড়ির প্রতিমার চালচিত্রটা বেশ সুন্দর। সাধারণত এরকম চালচিত্র অন্য কোনো প্রতিমায় দেখা যায় না। আপনারা যদি এই চালচিত্রের ব্যাপারে কিছু বলতে পারেন। এটা চালচিত্রটা হচ্ছে আমাদের তাবার ওপর রূপোর জল, পাতাগুলো হচ্ছে রূপোর জল করা এবং ফলগুলো হচ্ছে সোনার জল করা। এইটাই চালচিত্র হয়েছে। এটা তখন বটকৃষ্ণপালের কোম্পানিতেই এই জিনিসগুলো তৈরি হয়েছে এবং সেই থেকে বটকৃষ্ণপালের আমল থেকে এই চালচিত্রটা রাখা আছে। এটা আমাদের ভাসান হয় না। আপনাদের বাড়ির প্রতিমার সিংহটাও বেশ আলাদা, এটার ব্যাপারে যদি কিছু বলতে পারেন। সিংহের গায়ে আকন্দ তুলোর কোয়া এইটে বেছে বেছে লাগানো হয় আটা দিয়ে। প্রতিমার সিংহর গায়ে অনেক গিনির মালা দেখতে পাচ্ছি, এর ব্যাপারেও যদি কিছু বলতে পারেন। ওর নিয়ম কিছু নেই। অ্যাকচুয়ালি মাকে এত গহনা পড়া হচ্ছে তো তার বাহন কিছু পরবে না,
সেই জন্যই সিংহকেও গিনির মালা পরানো হয়। এতক্ষণ আমরা জানলাম বটকৃষ্ণপালের বাড়ি এবং তাদের জগদ্ধাত্রী পুজোর সম্পর্কে অনেক ইতিহাস এবং গল্প। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। সাথে থাকুন, দেখতে থাকুন। ইটস অল অ্যাবাউট বেঙ্গল।